ইসরায়েলি জায়নবাদ এবং আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরান ইতিমধ্যেই কৌশলগতভাবে বিজয় লাভ করেছে। কারণ যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে একটি পক্ষের কতখানি শক্তি তার উপরে জয় নির্ভর করে না। যুদ্ধে জয়ের ক্ষেত্রে নির্ভর করে কৌশল, স্ট্র্যাটেজি। কোন পক্ষ কতখানি মুনশিয়ানার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে তার উপরেই আসে জয়। আর এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবার ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে কুপকাত করে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা আলী লারিজানি এমন মধুরভাবে নিয়েছে যে আমেরিকা তথা পশ্চিমী দুনিয়ার সকল তাবড়তোবড় যুদ্ধ বিশেষজ্ঞরা এই মুহূর্তে ইরানকে বাহবা দিয়ে শেষ করতে পারছে না। ইরান আমেরিকার তুলনায়, ইসরায়েলের তুলনায় সামরিক দিক থেকে পিছিয়ে থেকেও আমেরিকার মতো শক্তিশালী দেশকে যে এইভাবে নাস্তানুবাদ করতে পারে তা সত্যি আমেরিকা এবং ইসরায়েল তথা পশ্চিমী দুনিয়ার কল্পনার বাইরে ছিল। যুদ্ধের শুরু থেকেই আমরা দেখেছি ইরান শাহিদ ড্রোন ব্যবহার করেছে সব থেকে বেশি, এবং তার হাতে থাকা পুরনো মিসাইলগুলোকে সে একটু একটু করে ব্যবহার করেছে। বরং যেখানে আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সর্বশ্রেষ্ঠ অস্ত্র নিয়ে যখন ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ইরান তখন মন্থর ধীরে ধীরে যুদ্ধে এগিয়েছে এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলোকে টার্গেট করে সেখানে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তারা পরিমরি করে 2 থেকে 5 দিনের মধ্যেই ইরানকে ধ্বংস করার এক মহা সংকল্প নিয়ে এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল যে ইরানকে পুড়িয়ে দেবে তাদের ক্রোধের আগুনে, কিন্তু হলো ঠিক উল্টো। ধৈর্য, ত্যাগ, সহনশীলতা এবং বিচক্ষণ রণকৌশল দিয়ে ইতিমধ্যেই ইরান এই যুদ্ধে বাজিমাত করে দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য কায়েম রাখবার জন্যে, যাতে ইসরায়েল কোনোভাবেই ইরানের দ্বারা আক্রান্ত না হয়, তার জন্যে কাতারে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যে ছবি আপনারা দেখছেন এখানে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ANFPS 132, অত্যাধুনিক প্রযুক্তির এই বিপুল দামি যে যন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমেরিকা কাতারের আল উদেইদ, যে সামরিক সেনা ছাউনি রয়েছে আমেরিকার তার পার্শ্ববর্তী অঞ্চলে। 5000 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ অঞ্চল থেকে যদি আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলকে লক্ষ্য করে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই যন্ত্র সমস্ত গাণিতিক ক্যালকুলেশন করবার পর ওই মিসাইলকে ইসরায়েলের কোন জায়গাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং সেখানে কতটা ধ্বংস হতে পারে, ওই মিসাইল পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে, কোন দিক দিয়ে যাচ্ছে এবং তাকে কিভাবে আকাশে ধ্বংস করতে হবে, তার যাবতীয় তথ্য সরবরাহ করত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। আর এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে ভোতা করতে, যাতে এই ধরনের কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম কাজ না করে, তাকে বিকল করতে, অকেজো করতে 28 তারিখেই রিটালিয়েশন হিসেবে প্রথম আক্রমণ করা হয়েছিল কাতারের এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপরে। কিন্তু সেই আক্রমণ খুব একটা ফলপ্রসূ হয়নি। পরে 3 তারিখ ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা করা হয়েছিল এই সিস্টেমের উপর। ফলে এই মুহূর্তে আমেরিকার প্রতিষ্ঠিত 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন অন্ধ হয়ে গেছে। আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলে এই মুহূর্তে যদি মিসাইল হামলা করে ইরান, সেই মিসাইলের কোনো তথ্য, অগ্রিম কোনো সতর্কতা ইসরায়েল পাবে না, কারণ এই যন্ত্র এখন বিকল হয়ে অন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা কত বড় মাস্টার স্ট্রোক ইরানের জন্য। ইরানের নেতারা কত সুদূর প্রসারে চিন্তা করে এবং আমেরিকার শক্তির প্রতিটা নারী নক্ষত্র তাদের কতখানি দখলে, আমেরিকাকে কোথায় আঘাত করতে হবে, কোথায় আঘাত করলে আমেরিকা আর আগামী দিনে তার নিজের পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না, সেই বিষয়ে ইরানের থেকে পৃথিবীর কোনো রাষ্ট্র আর ভালো জানে না। আমেরিকা ভেবেছিল আসবো, দেখবো, জয় করব, কারণ ইরান দুর্বল, অনভিজ্ঞ প্রতিপক্ষ, আমেরিকার সঙ্গে লড়াই করতেই পারবে না। কিন্তু ইরান বর্তমানে তার সেই রহস্য ফাঁস করেছে। ইরান দীর্ঘদিন ইরাক এবং আফগানিস্তানে
আমেরিকার সৈন্য এবং প্রযুক্তি কিভাবে যুদ্ধ করে তার ময়না তদন্ত করে রেখেছে ইরান। তাই ইরানের কাছে আমেরিকার শক্তি এবং আমেরিকার দুর্বলতা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। প্রতিটি তথ্য নিখুঁতভাবে রয়েছে ইরানের হাতে। আলী লারিজানির কাছে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ পরিচালনাকারী নেতার নাম আলী লারিজানি। আলী লারিজানি ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে হাড়ে হাড়ে টের পাইয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে বুঝিয়ে দিয়েছে ইরান কাকে বলে, ইরানের শক্তি কতটা। আলী লারিজানি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ নায়ক হিসেবে বন্দিত হচ্ছেন পৃথিবীর প্রতিটা প্রান্তে। কারণ আমেরিকাকে এত সহজে, এত অল্প ব্যয়ে, এত অল্প সময়ের মধ্যে এইভাবে মধ্যপ্রাচ্য থেকে নির্মূল করে দেয়া যাবে, ধুইয়ে দেয়া যাবে, তা পৃথিবীর কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর সেই ঘটনাই ঘটছে এখন মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল এই মুহূর্তে কবরের মধ্যে বসে আছে। এবার স্ক্রিনে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে ওই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ অগ্রিম সতর্কতা প্রদানকারী যে ব্যবস্থা তা কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে কাজ করত। আমরা ছবিতে এই গ্রিন অংশটা, এটা ইরান, আর কাতারের এই যে অংশ এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ সতর্কতা প্রদানকারী ব্যবস্থা। ইরানের কোনো কেন্দ্র থেকে যদি মিসাইল ইসরায়েলের লক্ষ্য করে এখান থেকে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইলের কাজই হলো প্রথমে আকাশে উঠে যাওয়া, মধ্য আকাশে উঠে যাওয়া, সেখান থেকে তারপর লক্ষ্যবস্তুতে এসে আছড়ে পড়া। যদি এই ইরানের কেন্দ্র থেকে কোনো মিসাইলকে ছোড়া হয় তৎক্ষণাৎ এই সিস্টেম জেনে যাবে যে একটি মিসাইল ইরান লঞ্চ করেছে এবং সেই মিসাইলটি কত সময় পরে ইসরায়েলে এসে আছড়ে পড়বে, কোন জায়গায় আছড়ে পড়বে তার নির্ধারিত সময় ধরে নেওয়া যাক 20 মিনিট 10 সেকেন্ড টাইম নেবে। এই 20 মিনিট 10 সেকেন্ড যে সময় নেবে তার তৎক্ষণাৎ ইসরায়েলে বসে থাকে যে সিকিউরিটি সিস্টেম তাকে তথ্য পাঠিয়ে দেবে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। এমনকি এই মাঝপথে এই মিসাইল যত পথ অতিক্রম করবে তার মাঝখানে এই মিসাইল ধ্বংসকারী ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ডের মতো সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমকে এখান থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে যে ওই মিসাইলকে ধ্বংস করে দাও। ফলে আধুনিক সময়ে ইসরায়েলকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। ফলে যে দেশই, সেই হিজবুল্লাহ হোক, হুথি হোক, ইরান হোক, আমেরিকা এবং ইসরায়েলের শত্রু কোনো রাষ্ট্র বা কোনো সামরিক গোষ্ঠী যারাই ইসরায়েল হামলা করবার চেষ্টা করেছে মাঝপথে সেই মিসাইলকে বা রকেটকে ধ্বংস করে দিয়েছে আমেরিকার এই সিস্টেম, ইসরায়েলের প্রতিষ্ঠিত এই সিস্টেম। এবং এর রেঞ্জ ভয়ঙ্কর, 5000 কিলোমিটার জুড়ে। কাতারে প্রতিষ্ঠিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম গোটা মধ্যপ্রাচ্য, ইউরোপ, গোটা ভারত মহাসাগর জুড়ে যে বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চল থেকে যে কোনো মিসাইল বা ড্রোন যদি ইসরায়েল বা আমেরিকার সেনা ছাউনি বা তার দূতাবাসকে লক্ষ্য করে ছোড়া হয় মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাবে এই সিস্টেম। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের সুরক্ষার জন্য এই সিস্টেম ছিল চোখের মতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চোখকেই ড্রোন মেরে অন্ধ করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে ইসরায়েলি হোক কিংবা আমেরিকার সামরিক সেনা ছাউনি হোক এখন অরক্ষিত। ইরান মিসাইল ছুড়লে ইসরায়েলের কাছে আর কোনো অগ্রিম সতর্কবার্তা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিট আগে তারা অন্য ডিভাইসের মাধ্যমে সতর্কতা পেতে পারে। সেই সময়ে ওই মিসাইল ধ্বংস করা সম্ভব হবে না, বরং তারা বাংকারে লুকিয়ে তাদের প্রাণ বাঁচাতে পারে, কিন্তু মিসাইল আটকাতে পারবে না এই আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হওয়ার পর। প্রশ্ন আসতে পারে, আমেরিকার অনেক টাকা, অনেক শক্তিশালী প্রযুক্তিশীল দেশ, তারা মুহূর্তে আবার এই সিস্টেমকে এস্টাবলিশ করবে কাতারে। না, সেটা সম্ভব নয়। গোটা পৃথিবীতে আমেরিকার কাছে এই মুহূর্তে এইরকম আর্লি ওয়ার্নিং সিস্টেম হাতে গোনা মাত্র কয়েকটা রয়েছে। এবং যদি এই সিস্টেমকে মেরামত করার চেষ্টা করে আমেরিকা, মিনিমাম 12 মাস, 1 বৎসরের কমে এই যন্ত্রকে মেরামত করা সম্ভব নয়। তাই বর্তমান যে যুদ্ধ চলছে এই যুদ্ধকালীন অবস্থায় আমেরিকা কোনোভাবেই
এই সিস্টেমকে আর মেরামত করতে পারবে না। তাই ইরানের জন্য এটা স্ট্র্যাটেজিক একটা বিরাট জয় হয়ে গেল এই আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করার মধ্য দিয়ে। আর এখানেই দেখেছি ইরান তারা যুদ্ধ পরিচালনার বিষয়ে কত পারদর্শী এবং কতখানি দক্ষ। আর আরো অবাক করা বিষয় এই